সাত আসমান, সাত জমিনে এর চাইতে সর্বশ্রেষ্ঠ জিকির, এর চাইতে সবচাইতে দামি জিকির আর নাই। বলুন সুবহানাল্লাহ। এ কথা বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন তিনি নিজে পাক জবানে বলেছেন। সুতরাং এই অসাধারণ উপকারী সর্বশ্রেষ্ঠ জিকিরটি আপনি এক জায়গায় বসে বসে মাত্র ৩০০ বার পাঠ করুন। ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিনের ইচ্ছাতে আপনার জীবন হতে অভাব অনটন তঙ্গি দূর হয়ে যাবে। আল্লাহ পাক আপনাকে কোটি কোটি টাকার মালিক তিনি বানিয়ে দেবেন। এত সম্পদ দৌলত আপনার হাতে আসবে, আপনি কল্পনা করতে পারবেন না। জিরো থেকে হিরো এইভাবে করে আল্লাহ পাক আপনাকে আর্থিক দিক হতে উচ্চ আসনে আসীন করে দেবেন। মৌত পর্যন্ত অভাব অনটন আপনার জীবনে আপনার সংসারে আর আসবে না। এইভাবে করে আগাম প্রজন্ম এই আমলের বরকতে তারাও সেরা ধনী হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাতে এইভাবে করে ৫, ৬, ৭ নসল পর্যন্ত সেরা ধনী হয়ে থাকবে। বলুন সুবহানাল্লাহ। অসাধারণ এই জিকির, অসাধারণ উপকারী আমার আপনার জন্য এই জিকির। প্রিয় দর্শক মনে রাখবেন, এই অসাধারণ সর্বশ্রেষ্ঠ জিকিরটি আপনি করবেন, আল্লাহ পাক এত নেকি সওয়াব দান করবেন যে ফেরেশতারাও গুণে শেষ করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। এত নেকি সওয়াব আল্লাহ পাক আপনার আমল নামায় দান করে দেবেন। শুধু তাই নয়, আপনার গুনাহ যদি আসমান জমিন সম পরিমাণ হয়, এত গুনাহ যা গুণে শেষ করা যাবে না, আল্লাহ পাক এই সর্বশ্রেষ্ঠ সবচেয়ে দামি জিকিরের বরকতে সমস্ত গুনাহ হতে আপনাকে পবিত্র বানিয়ে দেবেন। সব গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ পাক এতটা দয়াবান, এতটা রহমশীল আপনার ওপর তিনি হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শুধু তাই নয়, এই অসাধারণ জিকির আপনি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই দুনিয়ার বুকে থাকতে থাকতেই আপনার জান্নাতের ঠিকানা দেখিয়ে দেবেন ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, অসাধারণ জিকির, এর উপকারিতা, এর ফজিলত বলে শেষ করা যাবে না। আপনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মুখ নিঃসৃত বাণী থেকে আপনি অনুধাবন করে নিন যে এই জিকির কতটা উপকারী। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল কালামি আফদল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, সর্বশ্রেষ্ঠ জিকির, সর্বশ্রেষ্ঠ কালাম কোনটা? প্রিয় দর্শক, মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার ৬৯৬৫। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে, সর্বশ্রেষ্ঠ কালাম হচ্ছে মাসতাফাহুল্লাহু লিমালাইকাতিহি আও লিইবাদিহি, আসমানের সমস্ত ফেরেশতাদের জন্য এবং এই জমিনের সমস্ত বান্দা ও বান্দীদের জন্য
যে জিকিরটি আল্লাহ পাক নির্দিষ্ট করে দিয়েছেন, সেই জিকিরটি হচ্ছে সবচাইতে আফজাল। আসমান জমিনে এর চাইতে বড় শ্রেষ্ঠ দামি জিকির কালাম আর নাই। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এত বড় দামি জিকির আপনি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার যাবতীয় হাজত প্রয়োজন পূরণ করবেন। এইভাবে করে আপনাকে কষ্ট হতে, চিন্তা হতে, পেরেশানি হতে, ভয় ভীতি হতে আপনাকে নিরাপদ করে দেবেন। প্রিয় দর্শক, অনেক টাকার ঋণী হয়ে আছেন, অনেক অনেক টাকার ঋণ পরিশোধ করতে আপনি অক্ষম, কিছুতেই ঋণ পরিশোধ আপনি করতে পারছেন না। প্রিয় দর্শক, আপনি আসমান ও জমিনের সর্বশ্রেষ্ঠ এই জিকিরটি আপনি করুন মাত্র 300 বার। আপনার ঋণ যদি পাহাড় সমান হয়, আল্লাহ পাক রাস্তা খুলে দেবেন, উপায় বার হয়ে যাবে, এমন সহজ ব্যবস্থা করে দেবেন যে আপনার ঋণ পাহাড় সমান হলেও তা পরিশোধ হয়ে যাবে। প্রিয় দর্শক, মনে রাখবেন, গোটা পৃথিবীর সমস্ত মানুষের ঋণ একত্রিত করলেও পাহাড় সমান হবে না, কিন্তু এই জিকির এতটাই ফজিলতপূর্ণ, উপকারী, এই জিকির করলে পাহাড় সমান ঋণ পরিশোধ হয়ে যাবে ইনশাআল্লাহ, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, মনের আশা পূরণ হচ্ছে না, অনেক চেষ্টা, শত চেষ্টা করেও আপনার গুরুত্বপূর্ণ আশাটা পূরণ হচ্ছে না। জিকিরটি করুন, আল্লাহ পাক আপনার মনের আশাকে তিনি সহজভাবে পূরণ করে দেবেন। এই রকম ভাবে একাধিক বড় বড় আশা থাকলে, বড় বড় হাজত থাকলে আল্লাহ পাক তা পূরণ করে দিয়ে আপনাকে সন্তুষ্ট করে দেবেন। প্রিয় দর্শক, জিকিরটি আপনি করুন, যে কোনো রোগ ব্যাধি হতে আপনি নিরাপদ থাকবেন। আল্লাহ পাক আপনাকে সুস্থতার নিয়ামত দিয়ে আপনাকে মালামাল করবেন, শিফায়ে কামেলা আপনাকে দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে এই দুনিয়ার হায়াতটা হবে আপনার জন্য এক শান্তিপূর্ণ হায়াত, বড়ই সুখময় সংসার, বড়ই সুখময় জীবন, যে জীবনে আনন্দ থাকবে, সুখ থাকবে, সচ্ছলতা থাকবে, সুস্থতা থাকবে, আর আল্লাহ রাব্বুল আলামিনের অফুরন্ত নিয়ামত থাকবে। বলুন সুবহানাল্লাহ। আর মৃত্যুর পর আপনি হাসতে হাসতে জান্নাতে যাবেন। বলুন সুবহানাল্লাহ। কেননা এই জিকির তাকে জান্নাতে নিয়ে যাবেই, এর মধ্যে কোনো সন্দেহ নেই। বলুন সুবহানাল্লাহ। অসাধারণ এই জিকির, অসাধারণ দামি, উপকারী আমার আপনার জন্য। প্রিয় দর্শক, আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ভালো করে জেনে নাও, আল্লাহ পাকের স্মরণে, আল্লাহ পাকের জিকিরেই রয়েছে তোমাদের জীবনের ইতমিনান, তোমাদের জীবনের শান্তি, তোমাদের জীবনের সচ্ছলতা, সুখ, স্বর্গীয় সুখ, স্বর্গীয় শান্তি আছে আল্লাহ পাকের স্মরণে। যারা আল্লাহ পাকের স্মরণ হতে, জিকির হতে দূরে, তাদের জীবনটা পেরেশানিতে ভর্তি, চিন্তা দুশ্চিন্তা অহেতুক চিন্তাতে ভর্তি, তাদের জীবনে বিপদের শেষ নেই। সুতরাং আল্লাহ পাকের জিকিরের সঙ্গে আমাদের সম্পর্ক রাখতে হবে ইনশাআল্লাহ। এই জিকির, আল্লাহ পাকের এই স্মরণ, এই জিকির আপনাকে এই দুনিয়ার বুকে
জিরো থেকে হিরো বানাবে, মৃত্যুর পর প্রথম সুযোগেই জান্নাতি বানিয়ে দেবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ দামি জিকিরটি কি জিকির। প্রিয় দর্শক, আপনি যখন জিকিরটি করবেন আদবের সহিত করবেন। আদব হচ্ছে আপনি প্রথমে সুন্দর করে অজু করে নেবেন। সুন্দর করে অজু করার মতলব হচ্ছে প্রথমে আপনি নিয়ত করবেন, হে আল্লাহ, পবিত্রতা অর্জন করার জন্য আমি অজু করছি। এরপর আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। এরপর আপনি অজু শুরু করবেন। প্রত্যেকটা অঙ্গকে 3 বার করে ধোবেন। এমন ভাবে ধোবেন যেন কোথাও কোনো জায়গায় অজুর অঙ্গতে শুষ্ক না থাকে। এইভাবে করে অজু সম্পন্ন করবেন। প্রিয় দর্শক, এইভাবে অজু করলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার বাহ্যিক অঙ্গগুলোও পরিষ্কার হবে আর আভ্যন্তরীণও, অর্থাৎ তার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ পরিষ্কার হবে, পবিত্র হবে, নূর আসবে, বরকত আসবে এবং আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মন্দ এবং যত খারাপি ক্ষতিকারক তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গে লুকিয়ে আছে সব দূর হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আপনি যদি এইভাবে অজু করেন, সুতরাং অজুটা আপনি এইভাবেই সুন্দর করে নবীর সুন্নত অনুযায়ী আপনি করবেন। অজু হয়ে গেলে কালেমায়ে শাহাদাত অবশ্যই একবার পড়ে নেবেন। প্রিয় দর্শক, এরপর একটি পবিত্র জায়গায় বসবেন। পবিত্র বিছানায় বসে আপনি আপনার মনোযোগকে দুনিয়ার সব কিছু হতে হাঁটিয়ে এক আল্লাহ পাকের দিকে করবেন। কেননা আল্লাহ পাক বলেছেন, তোমরা আমার যখন জিকির করবে তখন দুনিয়ার সব কিছু হতে নিঃসম্পর্ক হয়ে আমার দিকে মনোযোগী হয়ে তোমরা আমায় স্মরণ করবে, আমায় জিকির করবে। এমন জিকির করবে না, এমন ভাবে করবে না যে তোমার মনোযোগ দুনিয়ার অন্য কোনো কাজে, অন্য কোনো বিষয়ে পড়ে আছে আর তুমি জবানে পড়ে যাচ্ছ, আল্লাহ পাকের জিকির করে যাচ্ছ। এটি আদব নয়। সুতরাং আপনি আপনার মনোযোগকে এক আল্লাহ পাকের দিকে স্থির রাখবেন। আল্লাহ পাকের সম্মুখে আছেন, আল্লাহ পাক আপনাই দেখছেন। এই রকম অনুভূতি নিয়ে আপনি জিকির শুরু করবেন। জিকিরটি শুরু করার পূর্বে 3 বার ইস্তেগফার পড়বেন, 3 বার দরুদ শরীফ পড়ে নেবেন। ইস্তেগফার অতীত জীবনের সমস্ত গুনাহের ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে আপনি পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। প্রিয় দর্শক, এরপর 3 বার দরুদ পড়ে নেবেন মহাব্বতের সহিত, প্রেম ভালোবাসা, নবীর প্রতি প্রেম ভালোবাসার সহিত অত্যন্ত আজমত ও গুরুত্ব সহকারে। 3 বার দরুদ শরীফ হয়ে গেলে এবার আপনি এই অসাধারণ জিকিরটি আপনি পড়বেন মাত্র 300 বার। প্রিয় দর্শক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মাস্তাফাহুল্লাহ লিমালাইকাতিহি আও লিইবাদিহি, বান্দা ও বান্দির জন্য এবং আসমানের সমস্ত ফেরেশতাদের জন্য আল্লাহ পাক যে কালাম নির্দিষ্ট করেছেন, যে কালাম ফেরেশতাদের রিজিক, যে কালাম ফেরেশতাদের জন্য এক রূহ, এক আত্মা, সেটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ জিকির, আর সেটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দর্শক, বিশুদ্ধভাবে অত্যন্ত মনোযোগ সহকারে ধীর স্থিরভাবে আপনি আপনার মূল্যবান সময় এই অসাধারণ জিকিরে ব্যয় করুন। ইনশাআল্লাহ এই আমল, এই জিকির
আপনার জীবনকে বদলে দেবে, আপনার জীবনে সুখ শান্তি নিয়ে আসবে, আপনার জীবনকে একেবারে অতি সুন্দর বানিয়ে দেবে, জান্নাতে পৌঁছে দেবে, ইহকাল পরকালের কামিয়াবি এনে দেবে ইনশাআল্লাহ। এই জন্য এই জিকির অবশ্যই আপনারা করবেন, গাফিলতি করবেন না, অলসতা করবেন না। আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে ভালো রাখেন, কবুল করেন, সুস্থ রাখেন এই দুনিয়ার বুকে এবং আখেরাতে। আল্লাহ পাক যেন আমাদেরকে কামিয়াব করেন, আমাদের জীবনকে সুখময় শান্তিময় করেন, হার হাজত প্রয়োজনকে যেন তিনি পূরণ করে দেন। ভয় ভীতি টেনশন বিপদ আপদ মুসিবত হতে আল্লাহ পাক যেন আমাদের সকলকে হেফাজত করেন, রক্ষা করেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।